আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো ওয়েবের একটা গুরুত্বপূর্ণ আর্কিটেকচার নিয়ে, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। তো ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার হলো একটি নেটওয়ার্ক আর্কিটেকচার যেখানে একটি সার্ভার এবং একটি ক্লায়েন্ট থাকে। ক্লায়েন্ট হচ্ছে সেই অংশ যা ব্যবহারকারীর পক্ষ থেকে কাজ করে এবং সার্ভার হচ্ছে সেই অংশ যা ক্লায়েন্টের অনুরোধের ভিত্তিতে সেবা বা তথ্য সরবরাহ করে। তো ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের দুইটি কম্পোনেন্ট থাকে মেইনলি, একটা হচ্ছে আপনার ক্লায়েন্ট, আরেকটি হচ্ছে সার্ভার। তো ক্লায়েন্টটা হচ্ছে আপনার ইউজারের ডিভাইস, যেটা হচ্ছে মোবাইল হতে পারে, আপনার ডেস্কটপ হইতে পারে, ল্যাপটপ হইতে পারে। তো এইখান থেকে হচ্ছে আমাদের সার্ভারে রিকোয়েস্ট যায়, তারপরে হচ্ছে আপনার ক্লায়েন্টে সার্ভার প্রসেসিং করার পরে ক্লায়েন্টের কাছে আবার কি করে রিকোয়েস্টটা সেন্ড করে। তো ক্লায়েন্ট কি? ক্লায়েন্ট হলো সেই ডিভাইস বা সফটওয়্যার ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে তার সার্ভারের কাছে পাঠায়। এটি সাধারণত একটি ব্রাউজার বা মোবাইল অ্যাপ বা ডেস্কটপ অ্যাপ হতে পারে। তো যখন ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট হচ্ছে একটা রিকোয়েস্ট দিবে, রিকোয়েস্ট দেওয়ার পরে সার্ভারে যাবে, পূর্বে আমরা যেটা আলাপ আলোচনা করছিলাম। তো সার্ভার কি? সার্ভার একটি শক্তিশালী কম্পিউটার বা সিস্টেম যা ক্লায়েন্ট থেকে প্রাপ্ত অনুরোধ প্রসেসিং করে। অর্থাৎ আপনার যে এই যে ক্লায়েন্ট যে রিকোয়েস্টটা পাঠাইলো, এইটা হচ্ছে আপনার সার্ভারে যে কম্পিউটার থাকে, সেই কম্পিউটারটা হচ্ছে আপনার রিকোয়েস্টটা প্রসেসিং করব। তো প্রসেসিং করে সংশ্লিষ্ট তথ্য ও সেবা প্রদান করে। এটি বিভিন্ন তথ্য যেমন ফাইল, ডাটাবেজ অ্যাক্সেস ইত্যাদি নিয়ে সরবরাহ করে। অর্থাৎ আপনার যাবতীয় ডাটা সবকিছু কিন্তু সার্ভারের ভিতরেই থাকে। তো এই সার্ভার থেকে প্রসেসিং করে আপনার ডাটাটা কি করবে, আবার ক্লায়েন্টের কাছে সে সেন্ড করবে। তো আমরা যদি একটা উদাহরণের কথা লক্ষ্য করি, যেমন হচ্ছে আপনি ওয়েবসাইটে কোনো কিছু সার্চ করতেছেন গুগলে, তাহলে সে কি করে, যে আপনার সার্ভারের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট দেয়। তো বা গুগলের কাছে রিকোয়েস্ট দেয়, গুগলটাও একটা হচ্ছে সার্ভারে রাখা গুগলের ওয়েবসাইট বা গুগলের ডাটাগুলো। তো যখন হচ্ছে আপনার সার্ভারে হচ্ছে ডাটাগুলো আপনার রিকোয়েস্টটা যায় ক্লায়েন্টের কাছ থেকে, তখন সার্ভার এটা প্রসেসিং করে। প্রসেসিং করে প্রয়োজনীয় ডাটা আপনার হচ্ছে সার্চের উপর ভিত্তি করে আপনাকে প্রসেসিং করে কি করে একটা রেসপন্স কিন্তু প্রোভাইড করে। সেই রেসপন্সটাই কিন্তু আপনি দেখতে পান। তো ক্লায়েন্ট সার্ভার মডেলের সুবিধা হচ্ছে আপনার কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ করা। সার্ভারের মাধ্যমে সমস্ত ডেটা সংরক্ষণ এবং পরিচালিত করতে পারবেন আপনি। স্কেলেবিলিটি, সিস্টেমটি একাধিক ক্লায়েন্টকে সেবা প্রদান করতে সক্ষম। অর্থাৎ একটা যখন আপনি ফেসবুক চালান, তখন কিন্তু ফেসবুক আপনি একাই চালান না, বা আপনি যদি নির্দিষ্ট কোনো ওয়েবসাইট চালান, সেটা কিন্তু আপনি একাই চালান না। সেই ওয়েবসাইটটা আরও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু চালায়। তো এই যে লক্ষ লক্ষ মানুষের কাছে যে ডাটাটা যাইতেছে, এই ডাটাটা কার কাছে যাইতেছে, কার কাছ থেকে যাইতেছে? সেই সার্ভারের কাছ থেকেই কিন্তু আপনার ডাটাগুলো যাইতেছে। তো সিস্টেমটি দ্বারা হচ্ছে আপনি কি করতে পারবেন, বা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের মাধ্যমে যদি আপনি প্রজেক্ট করেন, তাহলে একাধিক ক্লায়েন্টকে আপনি সেবা প্রদান করতে পারবেন। এবং নিরাপত্তা, যেহেতু ডাটাগুলো হচ্ছে একটি সার্ভারে থাকে বা সার্ভারে থাকে, সেইখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সিকিউরিটি মডেল প্রয়োগ করা যায়, যার কারণে আপনার ডাটাগুলো হচ্ছে অনেক সিকিউর থাকে। তো আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি দেখি, যে হচ্ছে আপনার ইউজার ওয়ান যদি ইউজার টু কে যদি কোনো একটা মেইল পাঠাইতে চায়, তাহলে সে কিভাবে পাঠাবে? সরাসরি পাঠাবে? সে কিন্তু মেইলটা সেন্ড করলো এখান থেকে। মেইলটা সেন্ড করার পর সেটা কিন্তু যাবে সার্ভারে। সার্ভারে যাওয়ার পরে যে আপনি টু দিয়ে যে আপনি সার্চ করতেছেন, মেইলটা যার কাছে পাঠাচ্ছেন, সেইটা সে হচ্ছে আগে যাচাই করবে যে তার কাছে এই তথ্য আছে কিনা। যদি তার তথ্য থাকে, তারপরে হচ্ছে তার কাছে কি করবে, মেইলটা পাঠিয়ে দিবে। আর যদি না থাকে, তাহলে কিন্তু মেইলটা যাবে না। তো এই মেইল পাঠানোর কাজটা হচ্ছে আপনার সার্ভার করে থাকে। তো আপনার জিমেইল বলেন, আউটলুক বলেন, এগুলো হচ্ছে আপনার কিভাবে কাজ করে, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে হচ্ছে কাজ করে। তো আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যে হচ্ছে আপনি একটা মোবাইল ব্যাংকিং এর কোন একটা অ্যাপ আছে, সেখানে আপনার অ্যাকাউন্ট আছে, এখন আপনি ব্যালেন্স দেখতে চান। তো এখন বর্তমানে এই সেবা মোটামুটি সবাই প্রয়োগ করে থাকে। তো আপনি মোবাইলের মাধ্যমে ব্যালেন্স চেক করতে গেলেন, তো এইখানে যখন আপনি ব্যালেন্সটা চেক করতে যাইতেছেন, তখন কিন্তু একটা পেজে আপনি যাইতেছেন, বা ব্যালেন্স চেক বাটনে কিন্তু ক্লিক করতেছেন। তখন কিন্তু আপনি ব্যালেন্সটা দেখতে পাইতেছেন। তো ব্যালেন্স যখন আপনি বাটনে ক্লিক করেন, তখন এটা সরাসরি সার্ভারে যায়। সার্ভারে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টের তথ্য এবং হচ্ছে আপনার কত টাকা আছে, সেই অনুযায়ী কিন্তু আপনার সার্ভার প্রসেসিং করে আপনাকে একটা রেসপন্স দেয়। সেই রেসপন্সে সেই ব্যালেন্সটা কিন্তু আপনারা কি করতে পারবেন, দেখতে পারেন। তো এই সিস্টেমটা হচ্ছে আপনার ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। তো বর্তমানে হচ্ছে মোটামুটি সবগুলো ওয়েবসাইটই হচ্ছে আপনার এই ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের উপর ভিত্তি করে কাজ করে বা তৈরি করা হয়।